এভাবেই পাচার হয়ে যাচ্ছে হাজারো মুসলিম তরুণী সীমান্তের ওপারে তাদের জীবনযাপন করতে হয় খুব কষ্ট করে অন্ধকার গলিতে। তোমার ইসলাম ধর্ম আমার খুবই পছন্দ। তোমার ইসলাম ধর্ম সম্পর্কে আমি তোমার থেকে জানতে চাই, আর তোমার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তুমি কি তোমার ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে জানাবা? তখন মেয়েটি মনে করে একজন বিধর্মী লোক যখন আমার ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চায় তাহলে তাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানানো আমার কর্তব্য। সেই মেয়েটি তখন কর্তব্য মনে করে ওই ছেলেটিকে কিন্তু তার নিজের ধর্ম সম্পর্কে জানায়, আর জানাই বোঝাই শেখাই। এভাবে কিন্তু কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পরে ওই ছেলেটা কিন্তু মেয়েটাকে টার্গেট করে মেয়েটার ইমান কিভাবে নষ্ট করবে, এটাই কিন্তু তার থাকে মূল টার্গেট। আর তারপরে কিন্তু ওই মেয়েটার সাথে ওই ছেলেটা কিন্তু দুজন দুজনার প্রতি দুর্বল হয়ে যায়, তাদের ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটাকে কালো জাদু করে, আর কালো জাদুর মাধ্যমে মেয়েটাকে বশ করে ফেলে। বশ করে ওই মেয়েটিকে তাদের তাদের বিধর্মীদের যে আচার অনুষ্ঠান রয়েছে সেখানে ওই মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। আর ওই মেয়েটিকে ওখানে যে পূজা করতে বলা হয়, মেয়েটির কোনো কমন সেন্স থাকে না, এই জন্য তার কথা মতো সে সেটাই করে। তারপরে মেয়েটিকে এক সময় এক অন্ধকার ঘরে নিয়ে যায়, নিয়ে যেয়ে কিছু ছবি আর কিছু অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ফুটেজ এই ছেলেটা তৈরি করে। এই ভিডিও যখন নিজে তৈরি করে রেখে দেয়, তারপরে ওই মেয়েটার যখন তার কালো জাদু সব কেটে যায়, তখন ওই মেয়েটি যখন সেন্স ফিরে পায় তখন বলে যে আমি তো ইসলাম ধর্ম, আমি তো মুসলিম, তাহলে আমি কেন এখানে এসেছি? আর তুমি তো আমার ধর্ম সম্পর্কে জানতে চাইছিলে, তুমি এখানে কেন আমাকে নিয়ে এসেছো? তখন ওই মেয়েটিকে বলা হয় যে এই দেখো তোমার ভিডিও ফুটেজ, অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি বা ভিডিও, এগুলো যদি তুমি আমার কথা মতো আমাদের ধর্ম পালন না করো, আমাদের ধর্ম যদি তুমি প্রতিষ্ঠিত না করো, আমাদের আচার অনুষ্ঠানে যদি তুমি পূজা না করো, তাহলে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। এভাবে কিন্তু মেয়েটিকে সে ব্ল্যাকমেল করে। আর মেয়েটা কিন্তু লোকলজ্জার ভয়ে কিন্তু সেই ছেলেটার কথা মতো সে চলতে থাকে। আর চলতে চলতে কিন্তু সেই মেয়েটার ইমান আমান সব কিছু নষ্ট হয়ে যায়। ওই ছেলেটার মূল টার্গেট ছিল একজন মুসলিম তরুণীর ইমানটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল তার মূল টার্গেট। তারপরে ওই মেয়েটিকে সে যখন ইচ্ছা খুশি, তার যেভাবে ইচ্ছা খুশি সে সেইভাবে কিন্তু মেয়েটাকে ব্যবহার করে। আর ব্যবহার করে যখন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়, তখন ওই প্রেগনেন্ট অবস্থায় তখন কি করবে? তখন সে না পারে তার নিজের বাড়িতে ফিরে আসতে, না পারে সেই ছেলেটির সাথে ঘর বাঁধতে। আর ঠিক তখনই ওই ছেলেটি ওই মেয়েটিকে সীমান্তের ওপারে পাচার করে দেয়। আর সেই মেয়েটার ঠিকানা হয়ে যায় কোনো এক পল্লীতে বা অন্ধকার গলিতে। আর এভাবেই কিন্তু হাজারো মুসলিম তরুণী অন্ধকার গলিতে কিন্তু তাদের জীবন যাপন করতেছে খুবই কষ্টের সাথে, নীরবে চোখের পানি ফেলতেছে। তাদের যে আর্তনাদ, চোখের পানি আর কান্না, এই কান্নার জন্য কিন্তু তাদের আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠতেছে। কিন্তু এই সমস্ত কিছু কিছু চক্রের মানুষ রয়েছে মুসলিম তরুণীদেরকে টার্গেট করে, আর টার্গেট করেই কিন্তু তাদের দুনিয়া ও আখেরাত দুটোই নষ্ট করে ফেলে, তাদের ইমানটাকে ধ্বংস করে দেয়। আর এভাবেই কিন্তু প্রতি বছরে বছরে হাজারো মুসলিম তরুণী কিন্তু এভাবেই তাদের দেশ ছেড়ে সে সীমান্তের ওপারে পাড়ি দেয়। আর এভাবেই কিন্তু তাকে যেতে বাধ্য করে, ব্ল্যাকমেল করা হয়। আর আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির রাজকন্যা, আপনার বাড়ির চৌকাঠের বাহিরে কোনো জায়গায় কোনো মানুষের কাছে নিরাপদ নয়। তাই আপনার বাড়ির মেয়েকে আপনি সবসময় দেখে শুনে হেফাজত করে রাখবেন। কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে কথা বলে, কেমন বন্ধুদের সাথে সে মেশে, ইত্যাদি সব কিছু বিষয় আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত। কারণ এরকম একটি ঘটনা আপনার মেয়ের সাথে, আপনার বাড়ির বউয়ের সাথেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। কারণ তাদের টার্গেট একটাই, মুসলিম নারীদের ঈমান ধ্বংস করা। তাই আমি প্রত্যেকটা পরিবারের পুরুষদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনার বাড়ির কন্যা সন্তান, যে কন্যা সন্তান আপনার বাড়ির রাজকন্যা, সেই রাজকন্যাটাও কিন্তু এমন ফাঁদে পা দিতে পারে। আর আপনার সন্তানকে আপনি সবসময় দেখে শুনে রাখবেন। আর এই বিষয়টা নিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর এখন বর্তমান যুগে কিন্তু এরকম প্রতারকের কোনো অভাব নেই, অ্যাভেলেবেল রয়েছে এরকম প্রতারক। কিন্তু উত্তম মাধ্যম
মাধ্যম, এরা কিন্তু একটা মাধ্যম আছে, একটা মাধ্যমে কিন্তু মেয়েদেরকে বশ করে ফেলে। সেটা আছে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করে, আর মেয়েটিকে কিন্তু প্রেমের জালে প্রথমে ফাঁসিয়ে দেয়। আর যখন মেয়েটি ওই ছেলেটির প্রতি দুর্বল হয়ে যায়, ভালোবাসায় অন্ধ হয়ে যায়, ঠিক তখনই মেয়েটির সাথে এমন ঘটনাই ঘটে। আমি প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে একটা কথাই বলবো, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষের পরিবার দেখতে পারে আর এবং এই চক্রর বিষয় জানতে পারে, আর নিজেদের সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে যেন হেফাজতে রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।